হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আমার সেকেন্ড ব্লগ নিয়ে, যেটা নিক্কোর প্রথম ব্লগটা আমি আমার প্রথম ব্লগ হিসেবে শেয়ার করেছিলাম। তো এটা হচ্ছে নিক্কোর সেকেন্ড ডের অভিজ্ঞতা। হেমন্তের রঙে অভিভূত হতে হতে আমরা আমাদের সেকেন্ড ডে হোটেল থেকে চেক আউট করে বের হলাম। আবারও সেই পাহাড়ের ভিতরে রাস্তা দিয়ে গন্তব্যস্থলে যাওয়া। তো আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল আকেচি দাইরা, একটা রোপওয়ে। তো সেই রোপওয়েতে যাওয়ার আগে হচ্ছে মাঝখানে একটা বিখ্যাত জায়গা ছিল, যেখান থেকে হচ্ছে আমাদেরকে এই যে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার একটা দৃশ্য এবং তার সাথে হেমন্তের রং দেখা যায়। এটা একটা আইকনিক দৃশ্যই বলা যায়। তো সেটা দেখে আমরা ওখানে পার্কিং লটে গাড়ি থামিয়ে সেটা দেখে আমরা হচ্ছে আকেচি দাইরা রোপওয়েতে যাওয়ার শুরু করলাম। এবং এত ভিড় ছিল, এত ট্রাফিক ছিল যে পার্কিংয়ে গাড়ির বিশাল লাইন ছিল, যে আমাদেরকে মানে একটা পর্যায়ে আমি আর আমার ছেলে অপেক্ষা করতে করতে গাড়ি থেকে নেমেই হাঁটা দিয়েছি, কারণ গাড়িতে আর বসে থাকার মতো অবস্থা ছিল না। যে এত লম্বা লাইন, কখন এই লাইন শেষ হবে সেটা আসলে আমরা বুঝতে পারছিলাম না। এবং তখন একটা পর্যায়ে আমি আমার ছেলে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে চলে আসলাম, এবং আমার হাজব্যান্ড হচ্ছে গাড়িতে অপেক্ষা করলো গাড়িটা পার্কিং করার জন্য। তো আসার পরে যেটা দেখলাম যে শুধু গাড়ির লাইনই না, টিকিটেরও লাইন হচ্ছে অনেক লম্বা লাইন। তো আমরা এসে টিকিট কেটে আমি আর আমার ছেলে লাইনে দাঁড়িয়ে গেলাম, যে ইন দ্য মিন টাইম হচ্ছে আমার হাজব্যান্ড গাড়িটা পার্ক করে ও চলে আসতে পারবে। সময় বাঁচানোর জন্যই আর কি আমরা এটা করলাম। তো যাই হোক, ওখানে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা ক্যাবল কারে যাওয়া আসা দেখছিলাম পাহাড়ের উপর দিয়ে। আমাদের আসলে লাইনে দাঁড়ায় থাকা ছাড়া ওই সময় আর কোনো কাজ ছিল না আর কি। এবং আমার যতদূর মনে পড়ে 30 থেকে 40 মিনিট মনে হয় আমরা দাঁড়িয়েছিলাম লাইনে, মানে অনেক লম্বা লাইন। ক্যাবল কারে যাওয়া আসা কিন্তু খুব বেশি সময় না, কিন্তু লাইন ছিল অনেক, যেহেতু এটা খুবই জনপ্রিয় একটা জায়গা ছিল নিক্কোর। এবং এখান থেকে হচ্ছে আসলে কেগন জলপ্রপাত দেখা যায় আর কি। পাহাড়, চারপাশে হচ্ছে পাহাড়ের মাঝখানে কেগন জলপ্রপাত এবং পিছনে হচ্ছে লেক চুজেনজি। খুবই মানে অসাধারণ সুন্দর একটা দৃশ্য, এবং এটা নিক্কোর এক ধরনের আইকনিক দৃশ্যই বলা হয়। তো কেগন জলপ্রপাত কিন্তু আলাদাভাবে কেগন জলপ্রপাতের খুব কাছে যে জলপ্রপাতটা দেখা যায়। তো আমাদের যেহেতু সময় কম, একদিনে আমরা এত জায়গা ঘুরতে পারবো না, তো আমি রোপওয়েটাই বেছে নিয়েছিলাম যে এখান থেকে কেগন জলপ্রপাত সহ লেক চুজেনজির যে ভিউটা সেটা দেখতে পারবো। আর এছাড়া কেগন জলপ্রপাতের একদম কাছে যে কেগন জলপ্রপাতটাকে আরও কাছে থেকে দেখা যায়, সেটার অন্যরকম একটা অভিজ্ঞতা। তো যাই হোক, আমরা কিন্তু লাইনেই দাঁড়িয়ে আছি, এবং লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কেগন জলপ্রপাতকে অলরেডি হচ্ছে জুম করে বিভিন্নভাবে দেখার চেষ্টা করতেছি। এবং শুধু কেগন জলপ্রপাত ছাড়াও আরও অনেক রকমের জলপ্রপাত এই পাহাড়ের মাঝখানে রয়ে গেছে। যেমন এখন সাপের মতো আঁকাবাঁকা রাস্তা দেখা যাচ্ছে, তার পাশে জলপ্রপাতটা দেখা যাচ্ছে। তো এরকম অসংখ্য সাপের মতো আঁকাবাঁকা রাস্তা এবং জলপ্রপাতে ভরা হচ্ছে নিক্কো। গ্রীষ্মকালেও অনেক সুন্দর লাগে আসলে, তখন থাকে পুরা সবুজের সমারোহ, যে সবুজ আমার খুবই পছন্দ। আর হেমন্তের সময় থাকে হচ্ছে এরকম হলুদ, কমলা, মেরুন, সবুজের বিভিন্ন রঙের, মানে এই কয়েকটা রঙের যে কত রকম শেড হতে পারে সেটা আসলে নিক্কো বা জাপানের হেমন্ত দেখে আমার আসলে প্রথম আমি সেটা বুঝতে পারি যে এত রং, মানে প্রকৃতির রং যে কত সুন্দর, সেটা আসলে চোখে না দেখলে ক্যামেরায় ধারণ করা খুবই মুশকিল, কারণ আমাদের চোখের যে লেন্স সেটার সাথে কোনো ক্যামেরার লেন্সকে ম্যাচ করানো পসিবল না। তো যাই হোক, আমরা সম্ভবত ক্যাবল কারে চড়ে মানে অলরেডি উঠে গেছি, এবং ক্যাবল কার থেকে কিন্তু ভিডিওটা করা হচ্ছে। তো আমাদের আসলে লাক খারাপ ছিল, কারণ একদমই মেঘলা ছিল নিক্কো,
হ্যাঁ, মেঘলা থাকার কারণে হেমন্তের রঙগুলোকে মানে যতটা আকর্ষণীয় লাগে সামনাসামনি, আসলে ঠিক ক্যামেরাতে সেটা আসছে না, কিন্তু তারপরও আর কি মানে আমার কাছে এই পুরো ট্রিপটার মধ্যে, বিশেষ করে এই যে রোপওয়ের ট্রিপটার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে এই রোপওয়েতে যাওয়ার সময়। এটা একদম পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছে, তো ওই সময় হেমন্তের রংটা বেশি ভালো লাগে। তো আমরা অলরেডি হচ্ছে আকিজি দায়রা অবজারভেশন যে টেকটা ক্যাবল কারে চড়ে সেখানে চলে এসেছি, এবং এই যে দেখা যাচ্ছে কি সুন্দর, পিছনে হচ্ছে চুজেনজি লেক, তার পাশে নান্তাই পর্বত, মাঝখানে কেগন জলপ্রপাত, এবং চারিদিকে হচ্ছে হেমন্তের রঙে রাঙানো পাহাড়। নান্তাই পর্বতের শিখর অলরেডি হচ্ছে মেঘে ঢেকে গেছে আর কি, আর এটা হচ্ছে অপোজিট সাইড, মানে চারিদিকেই হচ্ছে 360 ডিগ্রি ভিউ আছে। তো এটা একটা অংশ, আর কেগুন জলপ্রপাতের ঠিক অপোজিট অংশটার হচ্ছে এইটা ছিল। তো এখন আমরা আর কি হচ্ছে নিচে নেমে যাচ্ছি, এবং এই যে বললাম না যে কেগুন জলপ্রপাতটা ঠিক যতটা আইকনিক, এই ক্যাবল কারে চড়ে উপরে ওঠা এবং নামা দৃশ্যটা আমার কাছে আরও বেশি উপভোগ্য মনে হয়েছিল, বিশেষ করে কারণ হচ্ছে যে পাহাড়ে এই যে অটামের রঙগুলা আরও বেশি কাছে থেকে দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যে আমরা পাহাড়ের ভিতরে এই গাছগুলোর মাঝখান দিয়ে বোধহয় চলে যাচ্ছি। আসলে তো না, আমরা তো ক্যাবল কারের মধ্যে, কিন্তু এই যে গাছের যে রঙগুলোকে খুব কাছ থেকে দেখা যাচ্ছিল, মানে মনে হচ্ছিল যে এটা হচ্ছে হেমন্তের রঙের একটা সমুদ্র, মানে আমরা সমুদ্রের মধ্য দিয়ে আমরা জাস্ট চলে যাচ্ছি এ মাথা থেকে ও মাথা। খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা আসলে ক্যামেরায় ধারণ করাটা কঠিন, বিশেষ করে যখন সানলাইট থাকে না, সানলাইট থাকলে মানে আরও অসাধারণ লাগতো আর কি। তো যাই হোক, এই যে পার্কিং লটটা দেখা যাচ্ছে, বেশ অনেক গাড়ি কিন্তু এই পার্কিং লটে থাকতে পারে, তারপরও এত ভিড় থাকে যে আমাদের প্রায় 1-2 কিলোমিটার একটা লম্বা হচ্ছে গ্যাপ দিতে হয়েছে, অপেক্ষা করতে হয়েছে। যারা কেগুন জলপ্রপাতের এই দৃশ্যটা দেখতে চাবেন, সেটা হেমন্ত হোক অথবা গ্রীষ্ম হোক, আমার ধারণা সব ঋতুতেই এই জায়গাটা খুবই জনপ্রিয় এবং বেশ ভালোই ভিড় থাকে। তারপরও হেমন্তে দেখতে যেতে হলে অবশ্যই মাথায় মানে এটা চিন্তা করে যাবেন যে আপনাকে বেশ অনেকটা পথ আসলে গাড়িতে অপেক্ষা করতে হবে এবং কেবল কারের লাইনের জন্য অপেক্ষা করতে হবে। তো আমার আসলে মানে আজকের দিনের ট্রিপে আমি যা পরিকল্পনা করেছিলাম তার মানে অর্ধেক সময়টা এখানে চলে গিয়েছে আর কি। এরপরে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য সে আগের দিন যে জায়গায় গিয়েছিলাম লেক চুজেনজির বোট হাউস, সেই বোট হাউসের নিচে যেখানে বসে আমরা সিঙ্গারা খেয়েছিলাম ঠিক সেখানে চলে গেলাম, কারণ আমরা সময় নষ্ট করতে চাচ্ছিলাম না যে নতুন একটা জায়গা খুঁজে বের করব। তো ওখানে যে আমরা হচ্ছে আমি চাউমিন আর শামি কাবাব ফ্রোজেন করে নিয়ে গিয়েছিলাম, যেটা হোটেলের ফ্রিজে ছিল সারা রাত, যার কারণে তখনও ভালো ছিল। তো সেটাকে গরম করে আমরা দুপুরে লাঞ্চ করব ওইখানেই বসে বসে, হেমন্তের পাতা ছড়া দেখব এবং লেকের সৌন্দর্য দেখতে দেখতে আর কি আমরা লাঞ্চ করে ফেললাম। লাঞ্চ করে ততক্ষণে অলরেডি আমাদের বিকাল আর কি, কারণ আমাদের আকিজি দায়রা রোপওয়েতে অনেকটা সময় পার করে ফেলেছি আমরা। তো আমরা হচ্ছে লেক চুজেনজির মোটামুটি যে জায়গাটাতে বোটিং হয় সেরকম একটা জায়গার এসে একটা শ্রাইনের পার্কিং লটে গাড়ি রাখলাম। শ্রাইনটা অনেক সুন্দর, কিন্তু পুরো শ্রাইনটা আসলে আমি ঘুরে দেখি নাই, কারণ আমার ছেলে বোটিং করতে চাচ্ছিল, যেহেতু সময়ও কম, সন্ধ্যা হওয়ার আগে আমরা বোটিংটা করতে চাচ্ছিলাম। তো শ্রাইনের ভিতরে যতটুকু অংশ খুব অল্প সময় একটু ঘুরে দেখলাম, ওই পার্কিং এরিয়াটুকু দেখে আমরা রাস্তা পার হয়ে লেক চুজেনজির বোটিংয়ের জায়গায় চলে গেলাম। তো একদমই রোদ ছিল না ওই সময়টা, হচ্ছে একদম মনে হচ্ছে যে সন্ধ্যাই হয়ে গেছে এরকম, অথচ সময় তখন 3-4 বাজে। ঠান্ডা, প্রচুর ঠান্ডা ছিল। মেঘলা মানে কি, মানে মেঘ হচ্ছে মানে ঘন মেঘ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে রাতেই বোধহয় বৃষ্টি আসবে, এরকম একটা মেঘলা দিন ছিল। আর নান্তাই পর্বত বা আশেপাশে যে পাহাড়গুলো ছিল পুরো মেঘে ঢাকা, মানে ঘন মেঘে ঢাকা ছিল। তো আমার আসলে একটু আমি ইচ্ছুক ছিলাম না বোটিং করার, শুধুমাত্র ছেলের অনুরোধে আর কি বোটিং করা, কিন্তু থ্যাঙ্ক গড যে আমি বোটিংটা করেছিলাম, কারণ লেক চুজেনজির ভিতরে এই মেঘলা সময়ে এই যে এত ঘন মেঘের মাঝখানে চারপাশটা পুরো গ্রে ধূসর মেঘে ঢাকা, সেই ধূসর মেঘে ঢাকা এবং ধূসর রঙের লেকে বসে বোটিং করতে করতে যখন আমরা লেকের ঠিক মাঝখানটাতে, সেখান থেকে না
চুজেঞ্জি লেকের চারপাশে যে হোটেল, এয়ারবিএনবি, বাড়ি ঘরগুলো হেমন্তের পাহাড়ের মাঝখানে, মানে পাহাড়ের নিচে যে বাড়ি ঘরগুলো অবস্থিত, এত সুন্দর লাগতেছিল লেক থেকে। মানে ওই সম্ভবত, আমি ঠিক কি বলবো, মানে ক্যামেরার যেরকম থাকে না যে ফিল্টার, আমরা যেরকম ফিল্টার দিয়ে বিভিন্ন কালার চেঞ্জ করি, ঠিক সেরকম মনে হচ্ছিল যে এটা একটা অন্যরকম একটা ফিল্টার, যেটা কিনা প্রাকৃতিকভাবে একটা ফিল্টার তৈরি হয়েছে। এই ধূসর মেঘে ঢাকা ফিল্টারের মধ্যে হেমন্তের রঙগুলো অন্যরকম লাগতেছিল, মানে এক ধরনের মিস্টিক অরা, যেটা আসলে ক্যামেরায় অবশ্যই আসে নাই ঠিকঠাক মতো, তারপরও যতটুকু আসছে, লেকের পানি এবং লেকের ধার ঘেঁষে যে পাহাড়ের মধ্যে যে হেমন্তের যে রঙগুলো, এটা অন্যরকম। আমি যদি এইভাবে ওই সময়টাতে যদি এই সোয়ান বোটে না চড়তাম, আমার মনে হয় না আমি এই সৌন্দর্যটাকে এইভাবে কখনো দেখতে পারতাম। সো আমি আমার ছেলের প্রতিও কৃতজ্ঞ, কারণ ও চেয়েছিল দেখেই আমাকে জোর করে আর কি সোয়ান বোটে উঠতে হয়েছিল। এই যে দেখেন কি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে একটা অন্যরকম অরা, এটা একটা অন্যরকম লেন্স জাস্ট লাগানো হয়ে, মানে আমার চোখের উপর একটা অন্য একটা লেন্স দেওয়া হয়েছে, এরকম মনে হচ্ছিল যে রোদের আলো ছাড়াও যে এত সুন্দর একটা দিক থাকে হেমন্তের রঙের, সেটা আসলে আমি ওই দিন বুঝতে পারছিলাম এবং খুবই ভালো লাগছিল। মানে মায়াবী অনুভূতি ঠিক বলবো না, এটা একটা হচ্ছে যে ধূসর মেঘে ঢাকার একটা মানে রহস্যময় একটা অনুভূতি ছিল আর কি। হেমন্তের রহস্য, আমি আসলে হেমন্তের রহস্য উদ্ঘাটন করছিলাম। খুবই সুন্দর। আপনারা যদি কেউ কখনো হেমন্তকালে নিকোতে যান, এবং যতই মেঘলা থাকুক না কেন, এই সোয়ান বোটটা মাস্ট। সোয়ান বোট থেকে এই পাহাড়গুলো যে কি সুন্দর লাগে, লেকের পানি, ঝিরিঝিরি পানি, মাঝখান দিয়ে যে পাহাড়ের সৌন্দর্যটা অসাধারণ। তো আমাদের সোয়ান বোট শেষ, আমাদের নিকো যাত্রা শেষ। আমরা এখন বাড়ি চলে যাব। বাড়ি চলে যাওয়ার আগে আরও একটু হেমন্তকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা। যাই হোক, আশা করি ভালো থাকবেন সবাই।